ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের লেবার অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে তোমাদের দেখাবো, যে অঙ্কটি NU.BBA অনার্স মার্কেটিং 2001 অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় বিকম অনার্স মার্কেটিং বিভাগের 2001 সালের পরীক্ষায় এসেছে। তো চলো প্রথমে আমরা অঙ্কটি পড়ে আসি। A worker takes 18 hours to complete a job on daily wages and 12 hours on a scheme of payment by results. একজন শ্রমিক দৈনিক মজুরির ভিত্তিতে 18 ঘন্টায় সম্পন্ন করে দেওয়ার জন্য একটি কাজ নিয়েছিল and 12 hours on a scheme of payment by results, এবং তার ফলাফলে দেখা গেল যে 12 ঘন্টায় সে কাজটি সম্পন্ন করেছে। His day rate is টাকা 0.75 per hour. তার দৈনিক ঘন্টা প্রতি মজুরি 75 পয়সা। The material cost of the product is 6 টাকা। The material cost of the product is টাকা 6 and the overhead টাকা 150% of total direct wages, অর্থাৎ direct wages যা হবে তার 150% হবে ওভারহেড। Calculate the factory cost to the product under requirement piece work plan, হালসে প্রিমিয়াম প্ল্যান আর রোয়ান প্রিমিয়াম প্ল্যান। অর্থাৎ এখানে ফ্যাক্টরি কস্ট বের করতে বলছে, বলা হয়েছে তিনটি পদ্ধতির মাধ্যমে। একটি হচ্ছে পিস ওয়ার্ক প্ল্যান, হালসে প্রিমিয়াম প্ল্যান, রোয়ান প্রিমিয়াম প্ল্যান। অর্থাৎ হালসে প্রিমিয়াম প্ল্যান, রোয়ান প্রিমিয়াম প্ল্যান আমরা ইতিপূর্বে করেছি, পিস ওয়ার্ক প্ল্যানও ইতিপূর্বে করেছি। তো এখন এই তিনটি পদ্ধতিতে আমরা ডিরেক্ট ওয়েজেস নির্ণয় করব বা টোটাল ওয়েজেস নির্ণয় করব, তারপরে আমরা একটা ফ্যাক্টরি কস্টের জন্য কস্ট স্টেটমেন্ট করব। তো প্রথমে আমাদের পিস ওয়ার্ক প্ল্যান, হালসে প্রিমিয়াম প্ল্যান এবং রোয়ান প্রিমিয়াম প্ল্যানের মাধ্যমে টোটাল ওয়েজেস নির্ণয় করতে হবে। তো আমি পূর্বের ভিডিও ক্লাসে বলেছি যে যখনই লেবার অঙ্ক আমরা করব, হালসে প্রিমিয়াম বা রোয়ান প্রিমিয়াম প্ল্যান যেটার কথায় যে পদ্ধতির কথাই বলা হোক না কেন, এইখানে দেখতে হবে যে আমাকে কর্মচারী যে ওয়ার্কার কাজটি করেছে সে কত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করেছে এবং তাকে কাজটি সম্পন্ন করতে কত সময় দেওয়া হয়েছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 18 ঘন্টা তাকে সময় দেওয়া হয়েছিল, কিন্তু সে কাজটি করেছে 12 ঘন্টায়। তাহলে এখানে টাইম সেভ হবে 6 ঘন্টা, অর্থাৎ 18 ঘন্টার কাজ সে 12 ঘন্টায় সম্পন্ন করতে পেরেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 18 থেকে যদি 12 বাদ দেই তাহলে হবে 6 আওয়ার্স, অর্থাৎ টাইম সেভ হবে, অর্থাৎ টাইম সেভ হবে 6 ঘন্টা। কারণ এই টাইম সেভের উপর ভিত্তি করে হালসে প্রিমিয়াম প্ল্যান এবং রোয়ান প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে বোনাস নির্ণয় করতে হয়। তো চলো দেখা যাক কিভাবে অঙ্কটি সমাধান করা যায়। সলিউশন: ওয়ার্কিং স্ট্যান্ডার্ড টাইম 18 আওয়ার্স, অর্থাৎ এই কাজটি সম্পন্ন করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল 18 ঘন্টা। অ্যাকচুয়াল টাইম টেকেন, এবং শ্রমিক কাজটি সম্পন্ন করেছে 12 ঘন্টায়। টাইম সেভ হয়েছে স্ট্যান্ডার্ড টাইম মাইনাস অ্যাকচুয়াল টাইম, অর্থাৎ 18 আওয়ার্স মাইনাস 12 আওয়ার্স সমান 6 আওয়ার্স, অর্থাৎ টাইম সেভের পরিমাণ 6 ঘন্টা। এই 6 ঘন্টা দিয়ে আমরা হালসে প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে বোনাস নির্ণয় করব এবং রোয়ান প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রেও বোনাস নির্ণয় করব। সেজন্য লেবার অঙ্ক করার প্রথমেই ভাবতে হবে যে স্ট্যান্ডার্ড টাইম কত সময় আমাদের কাজটি করার জন্য মঞ্জুর করেছে এবং কত সময়ের মধ্যে শ্রমিকরা কাজটি সম্পন্ন করতে পেরেছে। এই দুটি বিষয় আগে ফাইন্ড আউট করতে হবে, কারণ এই দুটি বিষয় জানা থাকলে আমরা টাইম সেভ বের করতে পারবো, আর টাইম সেভ বের করতে পারলেই আমরা হালসে এবং রোয়ান প্রিমিয়ামের বোনাস নির্ণয় করে টোটাল ওয়েজেস নির্ণয় করতে পারবো। তো এখন আমরা পিস ওয়ার্ক প্ল্যান, হালসে প্রিমিয়াম প্ল্যান এবং রোয়ান প্রিমিয়াম প্ল্যানের মাধ্যমে টোটাল ওয়েজেস নির্ণয় করা দেখব। Requirement 1: Calculation of total wages under piece work plan, অর্থাৎ পিস ওয়ার্ক প্ল্যান হচ্ছে শ্রমিক যত ঘন্টা কাজ করবে, অ্যাকচুয়াল যে যত ঘন্টা কাজ করবে এবং ঘন্টা প্রতি মজুরি যেটি অঙ্কে দেওয়া থাকবে সেই রেট দিয়ে গুণ করলেই সরাসরি টোটাল ওয়েজেস নির্ণয় করা যাবে। অর্থাৎ এখানে সে উক্ত শ্রমিক কাজ করেছে 12 ঘন্টা এবং ঘন্টা প্রতি মজুরি 75 পয়সা। আমরা এখানে বেসিক ওয়েজেস, প্রথমে বেসিক ওয়েজেস লিখেছি, অর্থাৎ 12 আওয়ার্স গুণন 0.75, অর্থাৎ 9 টাকা। অর্থাৎ সে পিস ওয়ার্ক প্ল্যানের ক্ষেত্রে যদি আমরা মজুরি নির্ধারণ করি তাহলে সে যতটুকু কাজ করেছে, অ্যাকচুয়াল কাজ করেছে 12 ঘন্টা এবং ঘন্টা প্রতি মজুরি নির্ধারণ করা ছিল 75 পয়সা। আমরা যদি 12 ঘন্টাকে
0.75 দিয়ে গুণ করি তাহলে হবে 9 টাকা। তো এটি হচ্ছে পিস ওয়ার্ক প্ল্যানের মাধ্যমে টোটাল ওয়েজেস 9 টাকা। এরপর আমরা 2 নাম্বার দেখব ক্যালকুলেশন অফ টোটাল ওয়েজেস আন্ডার হালশেপ প্রিমিয়াম প্ল্যান। হালশেপ প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে আমরা জানি যে বেসিক ওয়েজেস এর সাথে বোনাস যুক্ত হয়, অর্থাৎ বেসিক ওয়েজেস সব প্ল্যানের ক্ষেত্রে একই রকম হবে। বেসিক ওয়েজেস 12 আওয়ার্স গুণন 0.75 সমান 9 টাকা যোগ বোনাস। হালশেপ প্রিমিয়াম ক্ষেত্রে হালশেপ প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে বোনাস নির্ণয় করার জন্য আমি আগেই সূত্র দিয়েছিলাম যে টাইম সেভড গুণন আওয়ারলি রেট গুণন 50%। টাইম সেভ, এখানে টাইম সেভ হচ্ছে 6 ঘন্টা, আমরা উপরে ক্যালকুলেশন করেছি এখানে টাইম সেভ এর পরিমাণ 6 আওয়ার্স। তাহলে টাইম সেভ গুণন আওয়ারলি রেট 0.75 অর্থাৎ 75 পয়সা গুণন হালশেপ প্রিমিয়াম প্ল্যানের বোনাস নির্ণয়ের ক্ষেত্রে বাঁচানো সময়ের 50% হারে বোনাস প্রদান করা হয়। কিছু বলা না থাকলে 50% হারে বোনাস প্রদান করতে হয়। তাহলে 6 গুণন 0.75 গুণন 50% সমান 2 টাকা 25 পয়সা। অর্থাৎ হালশেপ প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে বোনাসের পরিমাণ হচ্ছে 2 টাকা 25 পয়সা, আর বেসিক ওয়েজেস 9 টাকা যোগ 2 টাকা 25 পয়সা সমান 11 টাকা 25 পয়সা, অর্থাৎ টোটাল ওয়েজেস 11 টাকা 25 পয়সা। এরপরে আমরা দেখব ক্যালকুলেশন অফ টোটাল ওয়েজেস আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান। এবার রোয়ান প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রেও হালশেপ প্রিমিয়াম প্ল্যানের বেসিক ওয়েজেস এবং রোয়ান প্রিমিয়াম প্ল্যানের বেসিক ওয়েজেস সেম হবে, শুধু বোনাস নির্ণয় পদ্ধতিটি একটু আলাদা হবে। তো আমরা এখানে লিখেছি বেসিক ওয়েজেস 12 আওয়ার্স গুণন 0.75 সমান 9 টাকা, অ্যাড বোনাস, আর বোনাস নির্ণয়ের সূত্র হচ্ছে বেসিক ওয়েজেস গুণন টাইম সেভ ডিভাইডেড স্ট্যান্ডার্ড টাইম। অ্যাড বোনাস অর্থাৎ রোয়ান প্রিমিয়ামের ক্ষেত্রে বোনাসের সূত্র হচ্ছে বেসিক ওয়েজেস গুণন টাইম সেভ ডিভাইডেড স্ট্যান্ডার্ড টাইম। অর্থাৎ আমাদের বেসিক ওয়েজেস ছিল 9 টাকা, আর টাইম সেভ ছিল 6 আওয়ার ডিভাইডেড স্ট্যান্ডার্ড টাইম ছিল, অঙ্কে আমাদের দেওয়া আছে স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 18 ঘন্টা। তাহলে আমরা এখন 9 গুণন 6 ভাগ 18 ক্যালকুলেশন করলে হবে 3 টাকা, আর 9 সাথে 3 টাকা যোগ করলে হবে 12 টাকা। অর্থাৎ রোয়ান প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে টোটাল ওয়েজেস হবে 12 টাকা। তো এইভাবে অর্থাৎ আমরা পিস ওয়ার্ক প্ল্যানের ক্ষেত্রে আমরা ডিরেক্ট ওয়েজেস নির্ণয় করলাম 9 টাকা, হালশেপ প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে টোটাল ওয়েজেস বা ডিরেক্ট ওয়েজেস টোটাল ওয়েজেস আমরা এখানে নির্ণয় করেছি 2 টাকা অর্থাৎ 11 টাকা 25 পয়সা। এরপরে 3 নম্বরে রোয়ান প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে আমরা টোটাল ওয়েজেস নির্ণয় করেছি 12 টাকা, অর্থাৎ 9 টাকা 11 টাকা 25 পয়সা এবং 12 টাকা, এটি হচ্ছে আমাদের টোটাল ওয়েজেস বা ডিরেক্ট ওয়েজেস। তো এরপরে অঙ্কে চাওয়া হয়েছে আমাদের ক্যালকুলেট দ্য ফ্যাক্টরি কস্ট টু দ্য প্রোডাক্ট আন্ডার। এই তিনটি পদ্ধতিতে আমাদের ডিরেক্ট ওয়েজেস বের করে ফ্যাক্টরি কস্ট আমাদের বের করতে হবে। তো আমরা এখন কিভাবে ফ্যাক্টরি কস্ট বের করতে হয় সেটা আমরা দেখে আসি। স্টেটমেন্ট অফ কম্পারেটিভ ফ্যাক্টরি কস্ট। তো আমাদের এখানে পদ্ধতি ছিল তিনটি, একটা হচ্ছে পিস ওয়ার্ক প্ল্যান, হালশেপ প্রিমিয়াম প্ল্যান আর রোয়ান প্রিমিয়াম প্ল্যান। তো ম্যাটেরিয়ালস, প্রথমে আমরা একটা ছোট্ট কস্ট শিট করব, তিনটি আইটেম দিয়ে আমরা একটা কস্ট শিট করব। তো এখানে ম্যাটেরিয়ালস দেওয়া ছিল 6 টাকা, অর্থাৎ তিনটি পদ্ধতিতেই আমাদের ম্যাটেরিয়ালস এর পরিমাণ হবে 6 টাকা। পিস ওয়ার্ক প্ল্যানে 6 টাকা, হালশেপ প্রিমিয়াম প্ল্যানে 6 টাকা, রোয়ান প্রিমিয়াম প্ল্যানে 6 টাকা। অ্যাড ওয়েজেস বা ডিরেক্ট ওয়েজেস, যে ওয়েজেসটি আমরা পূর্বে ক্যালকুলেশন করে বের করেছি, অর্থাৎ এখানে 9 টাকা 11 টাকা 25 পয়সা এবং 12 টাকা। তিনটি পদ্ধতিতে ওয়েজেস পিস ওয়ার্ক প্ল্যানে 9 টাকা, হালশেপ প্রিমিয়াম প্ল্যানে 11 টাকা 25 পয়সা আর ওয়ান প্রিমিয়াম প্ল্যানে 12 টাকা। এখন যদি আমরা ম্যাটেরিয়াল আর ওয়েজেস যোগ করি তাহলে হবে প্রাইম কস্ট, অর্থাৎ ডিরেক্ট ম্যাটেরিয়াল যোগ ডিরেক্ট ওয়েজেস যোগ করলে হবে প্রাইম কস্ট, অর্থাৎ 6 টাকা যোগ 9 টাকা সমান 15 টাকা, তারপরে 6 টাকা যোগ 11 টাকা 25 পয়সা 17 টাকা 25 পয়সা, তারপরে 18 টাকা, এটাকে বলা হয় প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। এরপরে যোগ ফ্যাক্টরি ওভারহেড। অঙ্কে বলা আছে ফ্যাক্টরি ওভারহেড হবে 150% অফ ডিরেক্ট ওয়েজেস, অর্থাৎ ওয়েজেস যা হয়েছে তার 150%। এখানে ওয়েজেস আমাদের দেওয়া আছে 9 টাকা, যেটি আমরা ক্যালকুলেশন করে এখানে বের করেছি 9 টাকা, তারপরে 11 টাকা 25 পয়সা, তারপরে 12 টাকা। তো সেটি আমরা বসিয়ে ফ্যাক্টরি প্রাইম কস্ট নির্ধারণ করেছি 15 টাকা 17 টাকা 25 পয়সা 18 টাকা। তো এখানে ফ্যাক্টরি ওভারহেড এখন আমরা বের করব 150% অফ ওয়েজেস। তাহলে
পিস ওয়ার্ক প্ল্যানের ক্ষেত্রে ওয়েজেস ছিল 9 টাকা, 9 এর 150% গুণ করলে হবে 13 টাকা 50 পয়সা। 11 টাকা 25 পয়সা এর 150% যদি আমরা করি তাহলে হবে 16.875, অর্থাৎ 11.25 এর 150% করলে হবে 16.875। এরপরে 12 এর 150% যদি আমরা করি তাহলে হবে 12 আর 6 18 টাকা। এখন আমরা যদি প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করি তাহলে নাম হবে ফ্যাক্টরি কস্ট, অর্থাৎ প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে হবে ফ্যাক্টরি কস্ট। তাহলে 15 আর 13 যোগ করলে 18 টাকা 50 পয়সা, 17 আর 16 অর্থাৎ এখানে হবে 34 টাকা 12.5 পয়সা, অর্থাৎ 34.125 টাকা। তারপরে 18 আর 18 যোগ করলে হবে 36, এটিকে বলা হয় ফ্যাক্টরি কস্ট। আমাদের অঙ্কে চাওয়া হয়েছিল যে ফ্যাক্টরি কস্ট, অর্থাৎ ফ্যাক্টরি কস্টের পরিমাণ কত হবে, অর্থাৎ পিস ওয়ার্ক প্ল্যানের ওয়েজেস এবং হালসে প্রিমিয়াম প্ল্যানের ওয়েজেস এবং রোয়ান প্রিমিয়াম প্ল্যানের ওয়েজেস বের করে আমাদের এখানে ম্যাটেরিয়াল এবং ফ্যাক্টরি ওভারহেডের শর্ত দেওয়া আছে, সেই তিনটি যোগ করে টোটাল ফ্যাক্টরি কস্ট কত হবে সেটি নির্ধারণ করার কথা বলা হয়েছিল। তো আমরা প্রথমে বের করলাম ওয়েজেস বের করেছি, ওয়েজেস বের করেছি তিনটি পদ্ধতিতে। একটি হচ্ছে পিস ওয়ার্ক প্ল্যানে 9 টাকা, হালসে প্রিমিয়াম প্ল্যানে 11 টাকা 25 পয়সা, রোয়ান প্রিমিয়াম প্ল্যানে হচ্ছে 12 টাকা। যদি এখানে শুধু ওয়েজেস বের করতে বলা হতো তাহলে এই পর্যন্ত অঙ্ক করলেই হয়ে যেত, কিন্তু অঙ্কে ফ্যাক্টরি কস্ট পর্যন্ত করতে বলা হয়েছে এবং অতিরিক্ত তথ্য অঙ্কে দেওয়া আছে ম্যাটেরিয়াল 6 টাকা এবং ওভারহেড দেওয়া আছে ওয়েজেস এর 150%। সেজন্য আমরা পরে আবার কম্পারেটিভ ফ্যাক্টরি কস্ট করেছি। এখানে তিনটি পদ্ধতিতে আমরা ঘর টেনেছি, পিস ওয়ার্ক প্ল্যান, হালসে প্রিমিয়াম প্ল্যান, রোয়ান প্রিমিয়াম প্ল্যান। ম্যাটেরিয়াল 6 টাকা 6 টাকা 6 টাকা, ওয়েজেস আমরা আগে বের করেছি 9 টাকা 11 টাকা 25 পয়সা 12 টাকা, যোগ করলে হবে প্রাইম কস্ট 15 টাকা 17 টাকা 25 পয়সা 18 টাকা। তারপরে অ্যাড ফ্যাক্টরি ওভারহেড বের করেছি ওয়েজেস এর 150%, 9 টাকার 150% করলে 13.5 টাকা, 11.25 এর 150% করলে হবে 16.875 টাকা এবং 12 এর 150% করলে হবে 18 টাকা। এখন এগুলো যোগ করলে হবে টোটাল ফ্যাক্টরি কস্ট, অর্থাৎ 28 টাকা 50 পয়সা, 34 টাকা 125 এবং 36 টাকা। তো এই ছিল আজকের ভিডিও ক্লাস। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।